কোরবানির পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে? কোরবানির পশুর সাথে যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয় যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড় কোরবানি করেছি, সবাই বলবে মাশাআল্লাহ আমরা বড় গরু দিচ্ছি বা একাকি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, বা কোরবানি দিচ্ছি অ্যাটলিস্ট, এগুলো জানান দেওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুনাহের কাজ হবে, রিয়া হবে। আর যদি সেটা না হয়, অনেক তরুণরা এটাকে ইসলামী সংস্কৃতির অংশ মনে করেন, অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ বা অপরাধ হবে, সেই পর্যায়ের কোনো বিষয় হবে না। অর্থাৎ এটা নির্ভর করে একটা নিয়তের উপরে। তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো, এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয়, এতে কোনো সন্দেহ নেই। এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে। এখন পশুর সাথে সেলফি কেন, মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা রান্নার দিক থেকে ভালো মনে করছি। অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে, আপনার কোরবানির প্রচার প্রসার হয়, সেটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকটু পর্যায়ে যদি হয় এগুলো, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে। কোনো হিন্দু মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার বাবা মা তা না মানে, তাহলে ওই মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবা ভাইয়ের অনুমতির নিয়মটা কী হবে? তার তরফ থেকে এলাকার মসজিদের ইমাম সাহেব কিংবা কাজী সাহেব কিংবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা কোনো একজন ব্যক্তি, মুসলমানদের মধ্যে যে নেতৃত্বশীল কোনো একজন ব্যক্তি, তার অভিভাবক হয়ে তাকে বিয়ে দিবেন। জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করে মুক্তাদিগণ আল্লাহ আকবার বলে লোকমা দেয়, এটা কতটুকু সুন্নাহসম্মত? ইমামের কোনো ভুল হলে সেক্ষেত্রে আল্লাহ আকবার না বরং সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হবে। এটা আমরা অনেকে না জানার কারণে ভুল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকবীরু আত-তাসবিহু লির-রিজালি ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমামের ভুল হলে তখন সুবহানাল্লাহ বলে পুরুষরা পেছন থেকে সাবধান করবেন। এরপর প্রশ্ন হলো, দরিদ্র অমুসলিমদের কোরবানি গোশত দেওয়ার বিধান কি? দিলে কোরবানি কবুল হবে কিনা? কোনো অসুবিধা নেই। অমুসলিমদের কোরবানি গোশত দিলে কোরবানির কোনো ক্ষতি হবে না এবং এটা দেওয়া কোনো নিষিদ্ধ নয়। সাধারণ দান যেরকম গরিব অমুসলিমকে দেওয়া যায়, ঠিক একইভাবে কোরবানি গোশত দেওয়া যায়। হ্যাঁ, যাকাতের অর্থ যেটি সেটির কথা ভিন্ন। আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমি বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি তাদের সাথে সদাচরণ করবেন। দূর থেকে তাদের যদি কাছে গেলে তারা মনে কষ্ট পান বা রাখতে না দেন, কাছে থাকতে না দেন, তাহলে দূর থেকে আপনি তাদের প্রতি আপনার কর্তব্য পালনের চেষ্টা করবেন, ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করবেন, ভালোবাসা অন্তরে লালন করবেন, ধারণ করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহর কাছে আপনি দায় মুক্ত থাকবেন। আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন।